আবার গেল গেল রব উঠেছে। প্রত্যাশিতই ছিল, এ বিষয়ে আগেও ভিডিও করেছি, লিখেছে। কেন গেল গেল রব উঠেছে? মাঙ্কি পক্স, বাঁদরের বসন্ত। আরও সহজ করে ছোট্ট করে বললে বাঁদর বসন্ত। আগে হ্যাঁ, আর বাঁদর আবার কে না, মানুষ নামক দ্বিপদটির পূর্বপুরুষ। মানে বাঁদর থেকেই মানুষ এসেছে। তাহলে বাঁদরের যদি বসন্ত হয়, মানে বাঁদর বসন্ত, তাহলে সেটা মানুষের পক্ষে কতটা বিপজ্জনক হতে পারে? মারাত্মক বিপজ্জনক হতে পারে, ভাবা যায়? হ্যাঁ, 120খানা কেস পাওয়া গেছে, মানে সাসপেক্টেড, সন্দেহজনক, সবকটা কনফার্ম নয়, এবং এখনো পর্যন্ত একজনেরও মৃত্যু ঘটেনি। শেষ খবর পাওয়া পর্যন্ত তাতেই গেল গেল রব উঠেছে। বাঁদর বসন্ত এলো, বাঁদর বসন্ত। 11টি নন আফ্রিকান কান্ট্রিতে, মানে আফ্রিকার বাইরের 11টি দেশে বাঁদর বসন্ত ছড়িয়ে পড়েছে। কি বিপদ! তো হঠাৎ করে এই বাঁদর বসন্ত কেন বলুন তো? এই প্রথম হলো বুঝি? আগে কখনো হয়নি? আলবাত হয়েছে। এই মাঙ্কি পক্স ভাইরাসটি 1958 সালেই ল্যাবে শনাক্ত করা হয়েছিল। আমি বলছি না, নেচার পত্রিকা বলছে। আপনারা নেচারের নাম নিশ্চয়ই শুনেছেন, আমি লিঙ্ক দিয়ে দেব প্রতিটি বিষয়ের। এবং আফ্রিকাতে এই রোগটি প্রতি বছরই কয়েক হাজার মানুষের হয়ে থাকে এবং তারা সুস্থও হয়ে থাকেন, আমাদের চিকেন পক্সের মতো। কিন্তু এবারে সুস্থ হবেন না, মানে তারা হলেও হতে দেওয়া হবে না। কারণ আসছি, এক এক করে আসছি, সব লিঙ্ক দিয়ে দেব। আপনাদের মনে আছে তো, বিল গেটস মহাশয় এই তো কয়েক মাস আগেই বসন্ত মানে স্মল পক্স টেরোরিস্টদের হাতে যেতে পারে, মানে বায়োলজিক্যাল ওয়েপন হিসেবে গুটি বসন্তকে ব্যবহার করা হতে পারে, এমন একটি আশঙ্কা প্রকাশ করেছিলেন। যদিও গুটি বসন্তের ভাইরাস কেবলমাত্র সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের 2টি ল্যাবেই সুরক্ষিত অবস্থায় আছে, তথ্য তাই বলছে। এ বিষয়ে অমৃতস্য পত্রা 2য় খণ্ডে লিখেছি। তো সেই ল্যাবগুলো থেকে, হাই সিকিউরিটি ল্যাব থেকে কি করে টেররিস্টদের হাতে এইসব ভয়ঙ্কর ভয়ঙ্কর জীবাণু পড়তে পারে, সে বিষয়ে অবশ্য উনি খোলসা করে কিছু বলেননি, বলবেনই বা কেন? আর এই রোগ ছড়িয়ে দিলে, টেররিস্টদের হাতে পড়লে টেররিস্টদের হবে না, কিন্তু সাধারণ মানুষের হবে। আর টেররিস্টরা এতটাই বিজ্ঞান, মানে এতটাই প্রযুক্তিতে উন্নত, এই সব তথাকথিত টেররিস্ট যাদেরকে ওরাই সৃষ্টি করে, আমি বহুবার তথ্য দিয়ে ভিডিও করেছি, দেখে নেবেন। তো এরা আবার এতটাই প্রযুক্তিতে উন্নত যে ওদের হবে না, কিন্তু অন্যদের হবে। সেই ব্যবস্থা অনুযায়ী ওরা ব্যবস্থা করতে পারে। কি ব্যবস্থা করতে পারে? না, এয়ারপোর্টগুলোতে ওরা এই ভাইরাস, বিপজ্জনক ভাইরাস ছড়িয়ে দিতে পারে। হ্যাঁ, আমি লিঙ্ক দিয়ে দেব। বিল গেটস মহাশয় এ কথা পরিষ্কার করে বলেছেন, বিপদ আশঙ্কা। তো বিল গেটস যখন বলেছেন, তিনি তো মহাজনী শক্তির মুখ। যেমন করে দেখবেন ওকে একা ভাববেন না। দেখুন, রাজনৈতিক দলের মুখপাত্র থাকে, সবাই বলে না, সামনে আসে না, যিনি বলিয়ে কইয়ে লোক একটুখানি গুছিয়ে কথা বলতে পারেন, তাকে সামনে রাখা হয়। তাদেরকে কি বলা হয়? স্পোক্স পারসন। তেমনি এই মহাজনী শক্তির
মুখ, স্পোক্স পার্সন হচ্ছেন বিল গেটস মহাশয়। তিনি কিন্তু বহু আগেই এই আশঙ্কা ব্যক্ত করেছেন। আর এই মাঙ্কি পক্সটা কি? সিডিসি কি বলছে বলুন তো? আমি পড়ে শোনাচ্ছি আপনাদের। সিডিসি কি বলছে? মার্কিন সিডিসি, আপনারা জানেন, নাম শুনেছেন, তাহলেই দুয়ে দুয়ে চার হয়ে যাবে। সিডিসির তার সাইটে পরিষ্কার বলেছে কি, because monkeypox is closely related to the virus that causes smallpox. Smallpox vaccine can also protect people from getting monkeypox. Past data from Africa suggests that smallpox vaccine is at least 85% effective in preventing monkeypox. কি বুঝলেন? এবার না বুঝলে কিন্তু আর কোনোদিনই বুঝবেন না। তো এই যে মাঙ্কি পক্স, যেটা আফ্রিকাতে প্রায়শই হয়ে থাকে, হাজার হাজার মানুষের হয়ে থাকে, সেরে যান, কেউ কেউ টেরও পান না, মানে অসুস্থ, খুব মাইল্ড অসুস্থতা হয়, এবং পরিষ্কার তথ্য বলছে 2-3 দিনের মধ্যেই সে স্বাভাবিক হয়ে যায়, সেরে ওঠে। তবে এবারে কেন হইচই হচ্ছে? এই যে ভ্যাকসিনটা রেডি হয়ে গেছে তো, হ্যাঁ আগে, হ্যাঁ আমি তথ্য দিয়ে লিঙ্ক দিয়ে দেব, একটু ধৈর্য রাখুন, আরও কিছু কথা বলার আছে। তাহলে এই যে 11টি নন আফ্রিকান দেশে, মানে আফ্রিকার বাইরে এই ভাইরাসটি ছড়িয়ে পড়ল, তার কারণ কি? শুধু এটা নয়, এবার অনেক অসুস্থতাই ছড়িয়ে পড়বে। কেন বলুন তো? ওই যে করোনামৃত দেওয়ার পরে অনেকেরই ইমিউন সিস্টেম ভেঙে পড়েছে, আর এটা তো স্বাভাবিক ঘটনা। ইমিউন সিস্টেম যখন ভেঙে পড়ে, যাকে বলে ইমিউনো কম্প্রোমাইজড হয়ে যায়, তখন সাধারণ তুচ্ছ রোগ, জীবাণুও কখনো কখনো, যেটা মানুষ বুঝতেই পারতো না পরিবেশে এক্সিস্ট করে, সেই জীবাণুটি তাকে আক্রান্ত করতে পারে, সংক্রামিত করতে পারে। এটা জানা কথা। কিন্তু এর আগে কি আফ্রিকার বাইরে মানুষের হয়নি এই রোগ? আলবাত হয়েছে, টুরিস্টদের হয়েছে, যারা বেড়াতে গেছেন তাদের হয়েছে। তখন তো এমন হইচই হয়নি, কিন্তু এবারে কেন হইচই হয়েছে? হচ্ছে, আগামীতে আরও হবে। ওরা জলটা মেপে নিচ্ছে, মিডিয়াকে হাত করেছে, সরকারকেও হাত করেছে, বিভিন্ন দেশের। একটু জাল গোটাতে সময় লাগবে। আসুন দেখে নিই এবার হইচই কেন হচ্ছে। মাঙ্কি পক্স এতদিন ধরে আফ্রিকাতে হলো, মানুষ সেরে উঠলো, অন্যান্য সর্দি কাশি রোগের মতো, জ্বরের মতো। আমাদের দেশে যেমন চিকেন পক্স কোনো খবরই হয় না, তো হঠাৎ করে সেই রোগটি শিরোনামে চলে আসছে কেন? 2003 সাল থেকেই এর প্রস্তুতি শুরু হয়েছিল। আগে হ্যাঁ, আমি লিঙ্ক দিয়ে দেব, দেখে নেবেন। তারপরে কি হলো কিনা, স্মল পক্সের ভ্যাকসিন ডেভেলপ করতে হবে, এমন আধুনিক ভ্যাকসিন, অবশ্যই আগেকার নয়। সেগুলো তো আপনারা জানেন, খোদ আমেরিকাতেই 1972 সালে গুটি বসন্তের ভ্যাকসিন দেওয়া বন্ধ করে দেওয়া হয়, কারণ গুটি বসন্ত বা স্মল পক্স হুও জানিয়ে দেয় আর নেই। তাতে কি হলো? নেই তো আসতে কতক্ষণ? তো স্মল পক্স না থাকুক, মাঙ্কি পক্স তো আছে। তো মাঙ্কি পক্সের ক্ষেত্রেও 85% কাজ করছে স্মল পক্সের যে ভ্যাকসিন। অতএব আবার বানানো যেতে পারে। আর তাই $539 মিলিয়ন প্রাথমিক গ্র্যান্ট 2017 সালেই দেওয়া হয়। কাকে দেওয়া হয়? বাভারিয়ার নর্ডিক নামক একটি ভ্যাকসিন প্রস্তুতকারক কোম্পানিকে
আমি লিঙ্ক দিয়ে দেবো, দেখে নেবেন। বাভারিয়ান নর্ডিক, আগে হ্যাঁ, এবং এই কোম্পানির হর্তাকর্তাদের সঙ্গে বিল গেটসের আলোচনা, প্ল্যান প্রোগ্রাম, গল্প স্বল্প, আশঙ্কা ব্যক্ত করা, এবং আগামীতে $10 বিলিয়ন বিল গেটস অলরেডি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন তিনি মানুষের জন্য, জনগণের সেবায় নিয়োজিত করবেন ভ্যাকসিন তৈরিতে। শুধু ভ্যাকসিন তৈরিতে তিনি নিয়োজিত করবেন তিনি জানিয়েও দিয়েছেন। এটা করোনার চ্যাপ্টার ছাড়াও আরও $10 বিলিয়ন। এইসব কারণে এই যে টেররিস্টরা ভয়ঙ্কর বায়োলজিক্যাল অ্যাটাক করবে, তাই স্মল পক্স থেকে শুরু করে অন্যান্য আগামীতে যত রকমের প্যান্ডেমিক আসবে, তিনি তো বলে দিয়েছেন 20 বছর অন্তর অন্তর এখন প্যান্ডেমিক আসবে, কারণ এটা সবচেয়ে ভালো ইনভেস্টমেন্ট। শিক্ষা, আগে একটা সময় তো ছিল এগুলো খুব লাভজনক, কি মুশকিল, শিক্ষা তো সবাই নেয় না, কিন্তু প্রাণের ভয় তো সবার আছে, স্বাস্থ্য তো সবাই তো প্রাণের ভয় করে, প্রিয়জনকে বাঁচানোর জন্য উঠে পড়ে লাগে, ভোরবেলা করোনামৃতের লাইনে দাঁড়িয়ে পড়ে, তাই তো মানুষকে ভয় পাওয়ানোর ব্যবসাটা যেখানে আছে সেখান থেকেই সবচেয়ে বেশি প্রফিট, সবচেয়ে বেশি ডিভিডেন্ড পাওয়া যায়। আর তাই এই স্বাস্থ্য নিয়ে তিনি এত বেশি ভাবিত হয়েছেন। আচ্ছা, এই $539 বিলিয়ন যেটা ইউএস মানে মার্কিন সরকার দিয়েছে, মানে বুঝতেই পাচ্ছেন সরকারকে সামনে রেখে মহাজনী লবের কাজকর্ম, তার মধ্যে $37 মিলিয়ন ফেজ 3 স্টাডি তার জন্য বরাদ্দ হয়েছিল। কি না, ফ্রিজ ড্রাইড ভ্যাকসিন চাই। ভ্যাকসিন তো তৈরি হয়ে গেছে, নাম কি, জিনিয়স। আগে হ্যাঁ, জিনিয়স বলে একটি ভ্যাকসিন বাভারিয়ান নর্ডিক কোম্পানি তৈরি করে ফেলেছে, এবং 2019 সালে FDA ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, মার্কিনী সংস্থা, তারা অনুমোদনও করে দিয়েছে। তো 2019 সালে কি আপনি মাঙ্কি পক্সের নাম শুনেছিলেন? শোনেননি, কিন্তু অলরেডি এই মাঙ্কি পক্সের ভ্যাকসিন অনুমোদিত হয়ে গেছে, অ্যাপ্রুভাল পেয়ে গেছে। আগে হ্যাঁ, আমি লিঙ্ক দিয়ে দেব। বারডা, বায়োলজিক্যাল অ্যাডভান্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি, সংক্ষেপে বারডা, এটি মার্কিনী সংস্থা। এই কি করে, এইসব স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে চুক্তি করে, তারা গ্র্যান্ট দেয়, মানুষের ভালোর জন্য তারা কাজকর্ম করে। তো সেই বার্দার সঙ্গে বাভারিয়ান নর্ডিকের চুক্তি সম্পন্ন। সিডিসি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, আমি তো পড়লাম, আপনারা শুনলেন যে এই ভ্যাকসিন 85% এফেক্টিভ। কোথায় তথ্য, কোথায় ডেটা? আর যেই রোগটি এতদিন ধরে হয়ে আসছে, মানুষ এমনি সেরে উঠছে, সেই রোগটিতে আবার কিসের ভ্যাকসিন? কি মুশকিল, এসব প্রশ্ন করবেন না, এসব প্রশ্ন করতে নেই। ব্যবসাটা করতে হবে, মানুষকে কন্ট্রোল করতে হবে। এই রোগটিটা কি আবার কাশির মাধ্যমে ছড়ায়, অর্থাৎ ওই মুখ ঢাকার ব্যাপারটা কিন্তু এখানেও থাকবে, চলতে থাকবে। শুধু ওরা জলটা মেপে নিচ্ছে, কতটা কি করা যায়, কোন সরকারের কাছ থেকে কত টাকা খাওয়া যায়, কোন সরকারকে কত টাকা দিয়ে ভ্যাকসিন কিনতে বাধ্য করা যায়। কারণ সবেমাত্র করোনার ব্যাপারটা তো চলছে, এখনও তো বুস্টার টুস্টার চলছে, সবাই নেয়ও নি, তাই ওরা প্রস্তুত রাখছে। কেন? কারণ পরিষ্কার বলা হচ্ছে মাস প্রোডাকশন শুরু হবে এই জিনিয়স ভ্যাকসিনের 2023 সাল থেকে, মানে এসে গেল 23-24। তো তার আগে প্যানিক ব্যাপারটা তো ছড়াতে হবে। তাই মোটামুটি নিশ্চিত হয়ে থাকুন, যেহেতু ভ্যাকসিন অনুমোদন হয়ে গেছে, আগামীতে এই মাঙ্কি পক্সকে কিন্তু প্রয়োজনে আবার বাড়ানো হবে, সামনে আনা হবে, মানসিক প্রস্তুতি বজায় রাখবার জন্য। আগে হ্যাঁ, আমি বহুবার বলেছি যে এখানেই শেষ নয়। WTO, ওয়ার্ল্ড ব্যাংক থেকে শুরু করে সব কিছুকে ওরা করায়ত্ত করে এই মহাজনী শক্তি আগামীতে জনগণ, সাধারণ মানুষের জীবন ওষ্ঠাগত করে তুলবে, এবং তুলছে। কারণ এত জনতা, এত মানুষ তো ওদের রোবোটিক্স থেকে শুরু করে, ব্লু রিভার টেকনোলজি থেকে শুরু করে অনলাইন ডিজিটাল
প্ল্যাটফর্ম, এভাবে যে অর্থনীতি গড়ে উঠছে, তাতে করে এত জনশক্তির তো দরকার নেই। তাই জনসংখ্যা এখন গিনিপিগ, জনতা এখন গিনিপিগ, তাই বাঁদর বসন্ত এসে গেল। তো এই যে একটা ভয়াবহ পরিস্থিতি বলা হচ্ছে, যাকে এই মাঙ্কি পক্সকে ভ্যারিওলা, মানে ওই আপনারা জানেন স্মল পক্সকে ভ্যারিওলা বলা হয়, মানে তাকে দাগিয়ে বলে জানি, মানে ওই একই রকম ক্যাটাগরিতে ফেলে দেওয়া হচ্ছে। কারণ ওই যে ওই স্মল পক্সের ভ্যাকসিন মাঙ্কি পক্সে কাজ করবে, অতএব মানুষ তো আরও বেশি ভয় পাবে। যেভাবে মিডিয়া, যদিও এখনও একজনও মারা যায়নি, এবং এই রোগে আফ্রিকা প্রতি বছর হাজার হাজার মানুষ এই রোগে আক্রান্ত হয়। কত লোক মরেছে তার কোনো তথ্য আছে? নেই। কিন্তু এবার তথ্য থাকবে। এবার আপনাদেরকে প্রতি মুহূর্তে জানিয়ে দেওয়া হবে যে মাঙ্কি পক্স আসলে গুটি বসন্ত, এবং একই রকম ভয়ানক, ভয়াবহ। আর ওই যে স্কারগুলো, যেগুলো চামড়ায় ফোস্কার মতো ফুলে ফুলে উঠবে, ফুটে ফুটে উঠবে, ওটা দেখিয়ে আপনাদের আরও ভয় দেখানো হবে। ওরে বাবা, কি ভয়ঙ্কর এসেছে, কি ভয়ঙ্কর রোগ এসেছে, ভ্যাকসিনটা কবে পাবো স্যার? আগে হ্যাঁ, এই প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই অনেকেই তোলা শুরু করেছেন। তবে ভুক্তভোগী মানুষ যারা বুদ্ধিমান, তারা কিন্তু বুঝে গেছেন, তারা সাবধানে থাকবেন। মাঙ্কি পক্স থেকে নয়, মানুষ থেকে, ব্যবসাদার থেকে, ফার্মা কোম্পানি থেকে, নিউ ওয়ার্ল্ড অর্ডারের প্রবক্তাদের হাত থেকে, থাবা থেকে আলোকবর্ষ দূরে যেতে পারলে তবেই আপনি সুস্থ শরীর নিয়ে বাঁচতে পারবেন। মাঙ্কি পক্সে কতজন মরেছে এখনো পর্যন্ত? একজনও না। কিন্তু আসুন, তথ্য কি বলছে? প্রতি বছর বিশ্বে 9 মিলিয়ন মানুষ, অর্থাৎ 90 লক্ষ মানুষ, অর্থাৎ প্রায় 1 কোটি মানুষ না খেয়ে মরে। হ্যাঁ, আমি লিঙ্ক দিয়ে দেব। না খেয়ে মরে, স্রেফ না খেয়ে মরে প্রায় 1 কোটি মানুষ প্রতি বছর। যে সংখ্যাটি ওদের দেওয়া এইডস, ম্যালেরিয়া, টিউবারকুলোসিসের যে পরিসংখ্যান, মৃত্যুর পরিসংখ্যান, তার চাইতেও অনেক অনেক বেশি। তাহলে ক্ষুধার চাইতে বড় কোনো রোগ এই বিশ্বে আছে? আর এই 9 মিলিয়নের মধ্যে 3 মিলিয়নের ওপর শুধু শিশু মারা যায় এই বিশ্বে। প্রতি 10 সেকেন্ডে একটি করে শিশু স্রেফ না খেয়ে, খাদ্য না পেয়ে মারা যাচ্ছে এই বিশ্বে, এই লীলাময় পৃথিবীতে। হ্যাঁ, আর এই লীলাময় পৃথিবীতে 82 কোটির ওপর মানুষ অপুষ্টির শিকার। ওদের দেওয়া তথ্যই বলছে অপুষ্টির শিকার, মানে কিছু খেতে পায় না, সেভাবে কিছুই পায় না। আর এরাই তো মৃত্যুর কোলে ঢলে পড়ছে প্রতি বছর, প্রতি মুহূর্তে। এবারে প্রশ্ন করবেন না, প্রশ্ন তুলবেন না, মাঙ্কি পক্স, বাঁদর বসন্ত কেন এলো? রোগ মিডিয়াতে আসার আগেই ওরা ভ্যাকসিন বানিয়ে ফেলছে কেন? এই প্রশ্নটা আপনারা করবেন না? উত্তরটা তো আপনারা জেনেই গেছেন, নাকি আরও খুলে বিশদে জানাতে হবে? না, পারছি না। নিজেরা প্রশ্ন করুন, জানুন, সচেতন হন, ভিডিওটি ছড়িয়ে দিন, লিঙ্কগুলো ছড়িয়ে দিন। কেউ লিঙ্ক যদি কমেন্ট বক্সে না পেয়ে থাকেন, আমাকে হোয়াটসঅ্যাপ করুন, আমি লিঙ্কগুলো আপনাদের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নাম্বারেও দেব। আসুন প্রতিবাদ করি, সজাগ হই। বাঁদর বসন্ত যে আসলে মানুষের কার্যকলাপ, মানুষ বলবো না, অমানুষের কার্যকলাপ, সেটা সবাইকে বুঝিয়ে দিন, পৌঁছে দিন। ধন্যবাদ।